দেখো তাইলে হুম, একটা ওয়ান ভেরিয়েবল যুক্ত, দ্যাট মিন্স কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবলের একটা হুম, কোয়াড্রেটিক ইকুয়েশনের মানে সিম্পল ফরম্যাট হচ্ছে এটা, যে কোয়াড্রেটিক হুম, ইকুয়েশন ইকুয়েশনস অফ ওয়ান ভেরিয়েবল। এটা হচ্ছে একটা ফর্ম হচ্ছে তোমার এমন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে ঠিক আছে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে এই যে এগুলো আছে না, তাহলে এখন দেখো আমরা এটাকে সলভ করব। ঠিক আছে, এটাকে এটার সলিউশন থেকে দেখো এর সলিউশন আমরা বের করব, দ্যাট মিন্স এক্স কে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, হুম, তাহলে দেখো ঠিক এক্স কে আছে। আমরা ক্যালকুলেট কিভাবে করতে পারি, তাহলে দেখো এখান থেকে শুরু করি, আমরা এটাকে সলিউশন করব, হুম, সলিউশন দেখব। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। দেখো এটাকে সুন্দর করে সলিউশন করার জন্য আমরা বোথ সাইডে বোথ সাইডে এ দ্বারা মাল্টিপ্লিকেশন করে দেব, বোথ সাইডে এ দ্বারা মাল্টিপ্লিকেশন করে দেব, তাহলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ হুম, বি এক্স প্লাস এ সি, এটা হবে না? জি হবে। তাহলে কি করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এ। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজাবো, তাহলে এটাকে লিখতে পারি এ এক্স হোল স্কয়ার, তাই না? তাই। লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। প্লাস এটাকে দেখো আমরা লিখতে পারি তাহলে কি, টু এ, এ হিসেবে কাকে নিব, এটাকে, তাহলে টু এ। দেখো এখানে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাম পাশে এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটা আনার চেষ্টা করবো। ঠিক আছে, হুম, তাহলে দেখো এই ঠিক আছে। স্কয়ার প্লাস টু এ বি হিসেবে আমরা এখানে কাকে দিব, কি দিলে যে এটা পাওয়া যাবে বলতো, বি হিসেবে কি দিলে ওইটা পাওয়া যাবে, হুম, বি হিসেবে দিতে হবে বি বাই টু, তাই না? দেখো এই যে টু টু কাটা ক্যান্সেল, আলটিমেটলি এ বি এক্স থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে। দেখো সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আমাদের কি দিতে হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার দিতে হবে না, হুম, হবে কি না? তাহলে এখন হ্যাঁ দেখো হবে। এটাকে আমরা বেশি লিখলাম না, বেশি লিখলে কি, তাহলে বিয়োগ করে দিতে হবে, কত বেশি লিখছি, বি বাই টু হোল স্কোয়ার, এটা বেশি লিখছি, আর প্লাস এসি তো এসি থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো তাইলে এটা আরেকটা লাইন লিখো, যা আছে তাই, প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, থাকলো। তাহলে এখন এটা কি একটু ইয়ে করে দাও, ভেঙে দাও, তাহলে এটাকে লেখা যাবে বি স্কোয়ার ডিভাইড বাই ফোর না, প্লাস হুম, এসি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো তাহলে এই টোটালটা মিলে ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি ফর্মুলা, এ এক্স প্লাস বি হুম, বাই টু হোল স্কোয়ার। তাহলে এখন যদি জি। এই সম্পূর্ণ অংশটাকে ডান পাশে নিয়ে যাও, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস এসি হবে না? হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন যদি এটাকে ইয়ে করে দাও, এলসিএম করে দাও, তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই ফোর হবে না? হুম, আচ্ছা, এবার দেখো তাহলে যদি বোথ সাইডে রুট করে দাও, স্কোয়ার রুট করে দাও, তাহলে কি থাকবে, এ এক্স প্লাস বি ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই ফোর, তাই হবে না? হুম, হবে। এখন দেখো তো, যদি যদি একটা কাজ করো যে, তাহলে এখন যদি এ এক্স প্লাস বি বাই টু এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে এই স্কোয়ার রুটটা কি উপরেও আছে নিচেও আছে না? হুম, তাহলে উপরে থাকলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকলো, নিচে হইলে তাহলে দেখো তো ফোর কে রুট করলে টু হয়ে যাবে না? হুম, জি। হবে? হ্যাঁ হবে। এবার দেখো তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু, এটা এই পাশে প্লাস আকার আছে, ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে না? হুম, তাহলে এখন দেখো তাহলে আমরা যদি ax is equal to, এখানে যদি এলসিএম করে দাও, তাহলে এলসিএম যাবে হচ্ছে 2, তাহলে এখানে হবে জি। মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ওকে, হুম, এবার দেখো এ কি অবস্থায় আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, ডিভিশন হয়ে যাবে না?
তাহলে এই জি। তো x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তাহলে এটাই ওকে। হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। ঠিক আছে, এখন দেখো তো একটা বিষয় লক্ষ্য করে দেখো তো আব্দুল্লাহ, এই যে আমরা x এর দুইটা ভ্যালু বের করলাম, দ্যাট মিন্স x এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে মাইনাস বি হুম, প্লাস, এই যে দেখো এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাসের জন্য একটা হুম, আর একটা মাইনাসের জন্য না, জি। তাহলে অর x ইজ ইকুয়াল টু মাইনাসের জন্য একটা হবে মাইনাস হুম, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। একটা বিষয় খেয়াল করে দেখো এখান থেকে, তাহলে এখন আমরা x এর দুইটা ভ্যালু পেলাম, ঠিক আছে। ঠিক আছে। দেখো একটা বিষয় আমি লক্ষ্য করবে, এটা তোমাদের নেক্সট আরো ভালোভাবে ইয়ে করতে পারবা, অনুধাবন করতে পারবা, যে একটা ইকুয়েশনের ম্যাক্সিমাম গাত যেটা, ম্যাক্সিমাম পাওয়ার যেটা, ওই ইকুয়েশনকে সলিউশন করলে ততগুলা রুট পাওয়া যায় বা ততগুলা ভ্যালু পাওয়া যায়। এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2 না? হুম, তাহলে এখানে এই জন্য দুটা সর্বোচ্চ দুটা রুট পাওয়া গেছে, ঠিক আছে। এগুলাকে বলা হয় ওকে। রুট বা মূল, এগুলাকে বলা হয় রুট, এই ইকুয়েশনের রুট বলা হয়, ঠিক আছে। ঠিক আছে। আমি কিন্তু নেক্সট শুধু রুট রুট বলবো, তাহলে বুঝে নিবা যে সলিউশন, ঠিক আছে। ঠিক আছে। এখানে কোনো কোশ্চেন আছে দেখো তো, তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখন আর বই প্রমাণ টমাণ করবো না, ডিরেক্ট এটা অ্যাপ্লাই করবো। হুম, ওকে, ওকে। আচ্ছা, এখন দেখো তাহলে এটা যদি ওকে হয়, তাহলে উম, এখানে দেখো এই যে যে বিষয়টা আছে না, এই যে এই ছোট্ট বিষয়টা, হুম, আব্দুল্লাহ, এই যে ছোট্ট বিষয়টা আছে না, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ডিসক্রিমেন্ট, এটাকে বলা হয় ডিস ডিসক্রিমেন্ট। তাহলে এখান থেকে এটা ইয়ে করো, ডিসক্রিমিনেন্ট। ওকে। নোট, রিস্কিমেন্ট। হ্যাঁ, রিস্কিমেন্ট। না, ডিস ও ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেট। হ্যাঁ, দেখো এখানে ডিসক্রিমিনেট। বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট, হুম, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে অনেক ইউজ করবো আমরা, এটাকে বলা হবে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। ঠিক আছে। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। ঠিক আছে। ওকে।